তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা প্রো লেভেল ফটো এডিটিং করানো শেখাবো এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নর্মাল একটা ফোনে তোলা ফটো। একদম কিন্তু দেখতে পাচ্ছেন ফেসে কিন্তু লাইট নেই, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট নেই, ফেসটা কিন্তু স্মুথ নেই, পরিষ্কার নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা হাইলাইট হয়ে গেছে, ফেসটা কতটা পরিষ্কার হয়ে গেছে, ফেসের লাইট কিন্তু সবই ঠিক হয়ে গেছে। ফটোটা আগের তুলনায় কতটা সুন্দর লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছেন গাইস। ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কি করে করলাম আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল একটা ফটোকে এরকম সুন্দরভাবে কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে লাইভ আপনাদের দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। একটা হচ্ছে স্ন্যাপস্পিড, একটা হচ্ছে রিমিনি। তো রিমিনি দিয়ে কিন্তু আমরা আমাদের ফটোটাকে ইনহ্যান্স করবো, এইচডিতে কিন্তু কনভার্ট করবো। তো তার জন্য কিন্তু আমরা রিমিনি অ্যাপটা ইউজ করে নেবো। তো আপনারা সবার আগে এই দুটো ডাউনলোড করে ইনস্টল করে এখানে রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে অলরেডি ওপেন করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে আমরা ফ্রিতে ইউজ করবো, তো তার জন্য উপরে ক্লোজ, তো ক্লোজে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের গ্যালারিতে এখানে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ওরকম এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি, এই যে আমি এখানে ফটোটাকে ক্লিক করলাম আর এখানে ফটোটা চলে আসলো। তো এবার আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার কিন্তু আপনাদের 30 সেকেন্ডের একটা অ্যাড দেবে। তো আপনারা অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজ করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করেই কাজটা করবেন। তো আমি এখানে ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, অ্যাডটাকে ক্লোজ করার পরেই কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এই রিমিনি দিয়ে ইনহ্যান্স করার পর ফটোটা এরকম হয়ে গেছে। এখানে কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটা ঠিক হয়ে গেছে আর এখানে যে কালো ইফেক্ট ছিল সেই কালো ইফেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এটা করে নেবেন। তো তারপর কী করবেন, এই গ্যালারিতে সেভ করে নেবেন ফটোটা। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথেই একইভাবে 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে, একইভাবে অ্যাডটাকে ফুল ওয়াচ করে দেবেন। তো তারপর কিন্তু উপরে ক্লোজ থাকবে, ক্লোজ করে দেবেন, আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করে নেবেন, প্লে স্টোর থেকে কিন্তু এটাও পেয়ে যাবেন, একইভাবে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেন করে দেবেন। তো তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার আগে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা কেবল রিমিনি থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোটা চুজ করে নিলাম। তো তারপর কিন্তু আমাদের ফটোটা চুজ করার পর এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করছে। এখানে রয়েছে টুলস, এখানে এক্সপোর্ট। তো আপনারা সিম্পলি সবার আগে এখানে টুলসে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন সিলেক্টিভ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ফেসের যে যে জায়গায় মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে তো সেই জায়গায় কিন্তু একটা এরকম প্লাস আইকনটা এইভাবে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে রাখছি আপনারা এইভাবে রাখবেন। তো তারপরে 2 ফিঙ্গার দিয়ে এইভাবে ছোটো করে নেবেন, ঠিক আছে। যে সাইডটা মনে হচ্ছে যে ডার্ক হয়ে গেছে সেই সাইডে কিন্তু এইভাবে রাখবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, আপনাদের ফটো রেকর্ডিং প্লাস করে দেবেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি, এখানে 30% আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। 30 বা 35% আশেপাশে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ফটো রেকর্ডিং সেট করে নেবেন। তো তারপরে যে নিচে আবার প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর একইভাবে আরেকটা প্লাস আইকন চলে আসবে, এখান থেকে আপনারা এই গলার কাছে এইভাবে রাখবেন। তো তারপর একইভাবে ছোটো করে নেবেন এইভাবে। তো তারপর কিন্তু ব্রাইটনেসটাকে এইটার মতনই সেট করে নেবেন, ঠিক আছে। এই যে উপরটাকে যত পার্সেন্ট করেছেন তো এর নিচেরটাকেও কিন্তু সেই একইভাবে করে দেবেন। এখানে 35% করে দিলাম। তো তারপর আবার এখানে প্লাস আইকন এখানে ক্লিক করে আরেকটা অ্যারো এনে এই হাতের উপরে এইভাবে রাখবো। তো তারপর একইভাবে 2 ফিঙ্গার দিয়ে ছোটো করে নেবো আমরা এখানে। তো তারপর এখানেও কিন্তু 35% রেখে দেবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু জিনিসটা এইভাবে সেট করে নেবেন। তো তারপর আবার প্লাস আইকন এখানে ক্লিক করে এই হাতের উপর এইভাবে রাখবো। তো তারপর আবার ছোটো করে এখানেও 35% করে দেবো। তো আপনারা এই জিনিসটা করে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফেসের লাইটটা কিন্তু পড়ে গেল, ঠিক আছে। আগের তুলনায় একটু লাইটটা বেড়ে গেছে আমাদের ফেসটার। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে আমাদের ফেসটাকে কিন্তু পরিষ্কার করতে হবে আর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হাইলাইট করতে হবে। তো সেটা করার জন্য এই যে টুলস দেখতে পারবো, আবার টুলসে ক্লিক করবো। তো তারপরে যে টিউন ইমেজ এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স অনেকগুলো কিন্তু অপশন শো করবে। তো সবার আগে আপনারা ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। এখানে আপনাদের ফটো রেকর্ডিং করে নেবেন। তো আমি এখানে 20 বা 22% আশেপাশে রেখে দিচ্ছি, বেশি বাড়াবো না, আমাদের ফেসটা কিন্তু নাহলে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আপনাদের ফটো রেকর্ডিং সেট করবেন। তো তারপরে এখানে কন্ট্রাস্টটাকে আমরা কিছু করবো না। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্যাচুরেশনটাকে আমি 30 বা 35% আশেপাশে মাইনাস করে দিচ্ছি। তো তারপর আমাদের আর কিছু করতে হবে না, নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর এই যে উপরে দেখতে পাচ্ছি এডিটের অপশন এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে নিচে কিন্তু আমরা টিউন ইমেজের পার্সেন্টেজ দেখতে পারবো। এখানে আপনারা চাইলে 75% করতে পারেন, এছাড়াও 100% করতে পারেন। তো তারপর এখানে 100% করার পর আপনাদের
আপনাদের ফটোটাকে 2 ফিঙ্গারে জুম করে একমাত্র কিন্তু স্কিন আর ফেসটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের স্কিনটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এই জিনিসটা করে নিচ্ছি, আপনারাও নিখুঁতভাবে কাজটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু স্ক্রিনে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করব, এটা হয়ে গেলে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর এবার উপরে অ্যারো দেখতে পারবো, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এবার আমাদের কিন্তু ফেসটা পরিষ্কার হয়ে গেলে এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইলাইট করতে হবে। তো সেটা করার জন্য একইভাবে টুলসে ক্লিক করবো আর এখানে টিউন ইমেজে আবার ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তারপর এখানে ব্রাইটনেস, আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাইটনেস বাড়াতে হবে একটু, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন হালকা। তো আমি এখানে 10% করে দিচ্ছি। তো তারপর গাইস এখানে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করতে পারি, এছাড়াও কিন্তু প্লাস করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস করলে কিন্তু একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, প্লাস করলে কিন্তু জিনিসটা একটু হাইলাইট মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্লাস করে দেবো, এখানে 33% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই আমরা প্লাস করে দেবো, এখানে 60 বা 70% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর কি করবেন, এখানে এমবিনেন্স দেখতে পারবেন, এমবিনেন্সটাকে কিছুই করবেন না, হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে হালকা প্লাস করে দেবেন, ঠিক আছে। এখানে 17% প্লাস করে দিলেই হবে। তো তারপর শ্যাডোটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন, এখানে 30 বা 38% আশেপাশে রাখবেন। তো তারপরে এই যে লাস্টের এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু অবশ্যই আপনারা একটু মাইনাস করে দেবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নীল ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো তারপর আমরা সিম্পলি এখানে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস একইভাবে এই যে উপরে এডিটর অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে নিচে টিউন ইমেজের পার্সেন্টেজ এটাকে কিন্তু অবশ্যই 100% করবো। তো তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করছি এখানে কিন্তু করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন আগের তুলনায় হাইলাইট হয়ে যাবে, আর এখানে ড্রেসটাও কিন্তু কালারটা একটু হাইলাইট হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটা করে নেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ড্রেসে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদেরও এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে আমাদের কাজ শেষ, ঠিক আছে। স্ন্যাপসিড অ্যাপ দিয়ে আমাদের কাজ শেষ। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে সাইডে দেখতে পারবো এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এবার গাইস আপনারা ব্যাক করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নিচ্ছি। তো এবার আপনারা কি করবেন, লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে চুজ করবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে এই প্রিসেটটা দিয়ে দেবো। এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু প্রিসেটটা চলে আসলো। তো এই প্রিসেটটা আপনারা আনবেন। তো তারপর কি করবেন, উপর 3 ডট এখানে ক্লিক করে এই যে কপি সেটিং দেখতে পারবেন, এখানে ক্লিক করে তো তারপরে এই যে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপরে যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনারা স্ন্যাপসিড থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি সেই ফটোটাই যে চুজ করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম আর ফটোটা কিন্তু চলে আসলো। তো তারপর আপনারা এই ফটোটা চুজ করবেন। তো তারপর একইভাবে যে উপরে 3 ডট এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখন লক্ষ্য করুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা হাইলাইট হয়ে গেছে। এখানে ফেসটা আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে ফেসটা বেশি পরিষ্কার হয়ে গেছে বা আপনারা যদি কোনো কালার অ্যাডজাস্ট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে এডিটর অপশন দেখতে পারবেন। এই এডিটর অপশানে ক্লিক করে এই যে কালারে ক্লিক করে কালার মিক্সে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপাতত কিন্তু আমাদের ফটোটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। আপনারা এটাও রাখতে পারেন। এছাড়াও যদি কালার অ্যাডজাস্ট করতে হয় সেক্ষেত্রে এইভাবে করতে পারেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে উপরে শেয়ারের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দরভাবে এডিটিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।